বাচ্চাদের যখন 6 মাস হয়ে যায় তখন আমরা যারা নিউ মাদার আছি তারা অনেকেই চিন্তায় পড়ে যায় যে বাচ্চাকে এখন কি খাওয়াবো, কি খেলে বাচ্চা সুস্থ থাকবে বা বাচ্চা খাবে আর বাচ্চাকে স্যুট করবে, এমন অনেক ধরনের প্রশ্ন আমাদের মাথায় চলে আসে। আর আমরা যাদের সাথে থাকি মানে আমাদের শাশুড়ি বা মা, তারপর দাদি, এরা যারা আছে আমাদের বয়োজ্যেষ্ঠ, তারা আমাদের কিন্তু অনেক সাজেস্ট করে থাকে যে এটা খাওয়া বা ওইটা খাওয়াও, গরুর দুধ খাওয়া, আমরা তো তোমাদের খাওয়াইছি কিছু হয় নাই, তো এখন খেলে কিছু হবে না। তো এইগুলা মোটেও করবেন না, কারণ তাদের যুগ আর আমাদের যুগ অনেক ফারাক। তারা সব পিওর খাইছে আর আমরা এখন কি খাচ্ছি এটা আমরা নিজেরাই জানি। তখনকার কথা এখন বললে কোনো লাভ নাই, কারণ এখন যুগ আর খাবার দাবার, আবহাওয়া, পরিবেশ সবই চেঞ্জ হয়ে গেছে। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি আমার বাচ্চাকে সেই ছোট্ট থেকে 0 দিন থেকে একা মানুষ করছি। আমি নিজে কোলে নেওয়ার মতো মানুষ পাইনি, মানে নিজের মানুষ থাকা অবস্থাতেও মানুষ আসে না। কারণ একটাই, মানে তাদের কিছু বলা যাবে না যে এইভাবে করো বা ওইভাবে করো, এইগুলা বলা যাবে না। তো এইগুলা বলা না গেলে আমার বাবুকে তো আমি কোনোভাবে থাকতে দেব না, কারণ এখন দেখা যাচ্ছে যে তাদের খাওয়ার স্টাইল আলাদা, তাদের রাখার স্টাইল আলাদা। বুঝতে হবে যে তারা খোলামেলা পরিবেশে বাচ্চা পালছে আর আমরা এই আবদ্ধ করে মানে 4 দেওয়ালের মাঝে বাচ্চা পালতেছি। তো ওই পরিবেশ আর এই পরিবেশের অনেক পার্থক্য। আমি প্রথমে আমার বাচ্চাকে শুরু করছিলাম লিকুইড খাবার দিয়ে, খিচুড়ি। আমি যে কোনো এক পদের সবজি নিতাম আর সাথে চাল আর ডাল মিক্সড করে সেদ্ধ করে তারপর ব্লেন্ড করে বাবুকে খাওয়াতাম। দেখতে পাচ্ছেন যে খিচুড়িটা, এটা কিন্তু শুরু হলেই আমি খাওয়াইছি আর ব্লেন্ড করে খাওয়াইছি। আর এখন ব্লেন্ড করি না, এখন নর্মাল ভাবে একটু নরম করে তারপর ওকে খিচুড়িটা খাওয়াই, কারণ বাবুর এখন দাঁত হয়েছে আর সাথে 1 বছরই একটু বেশি হয়েছে। আর 1 বছর হওয়ার আগে আমি বাবুকে কোনো ফর্মুলাও খাওয়াই নাই। সেরিলাক আমি 1-2টা মেবি খাওয়াইছিলাম শুনে শুনে, কিন্তু ওইটাও আমি বাদ দিয়ে দিচ্ছি। ন্যাচারালি সবকিছুই ভালো। আমি আমার বাবুর জন্য কোনো ফর্মুলা দুধ কিনি নাই। আলহামদুলিল্লাহ আমার বাবু সুস্থ আছে। আর মায়ের দুধে যে পুষ্টি, রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে তা কোনো খাবারই থাকে না। তো আমি আমার বুকের দুধের পাশাপাশি বাবুকে আমরা যা খাই তাই বাবু যেন খেতে পারে এমন ভাবে তৈরি করে দিই। আমার বাবুর যখন 7 মাস কি 8 মাস তখন আমার বাবুটা অনেক অসুস্থ হয়ে গেছিল, ঠান্ডার প্রবলেম। মূলত ওর ঠান্ডাটা লাগতো আমার জন্যই, কারণ আমার ছোট থেকেই ঠান্ডার দোষ আছে। তো এই জন্যই বাবু ঠান্ডা লাগছিল। আর এই ঠান্ডাটা বাবু প্রায় 3-4 মাস ভুগছিল। ঠান্ডা কোনো মতেই কম ছিল না, সাথে একটু বাথরুমেরও সমস্যা হয়ে গেছিল ঠান্ডা থেকে। তো ছোট মানুষ, তো ওর ঠান্ডা বাথরুম দিয়েই বের হয়, এটাই স্বাভাবিক, সব বাচ্চাদেরই সেমই। এছাড়া আমি অন্য কোনো প্রবলেম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ফেস করি নাই। খাওয়া দাওয়া নিয়ে আমরা কোনো এক্সপেরিমেন্ট করি না, আমরা যা খাই তাই একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করি। আর বুকের দুধ তো এখনো চলছে। 2 বছর পর্যন্ত বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো উচিত। এতে করে কিন্তু বাচ্চার বিকাশ, ব্রেন, স্বাস্থ্য আর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যায়। বাসায় আপনারা চাইলে ডিম খাওয়াতে পারেন। আর ডিমটা আপনাদের বাচ্চা কিভাবে খায় সেটা কিন্তু আপনারই বের করতে হবে। আমি আমার বাচ্চাকে ওয়াটার বয়েল করে দিই, সেটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর বাচ্চার খাওয়া দাওয়ার ব্যাপারে যে পাত্রে আপনি খাওয়াবেন আপনার বাচ্চাকে, ওইটা খুবই সেনসিটিভ বিষয়, ওইটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। সতর্কতা অবলম্বন করলে আর একটু কিছু মেনে চললেই কিন্তু বাচ্চাকে নিয়ে হ্যাপিলি লাইফ কাটানো যায় আলহামদুলিল্লাহ।